আমেরিকা থেকে 2500 সেনাবাহিনীর সদস্যকে পাঠানো হয়েছে এবং তারা জাপান হয়ে সেখান থেকে আসবে এই মধ্যপ্রাচ্যে, এবং তারপরে তারা কি তাদের উদ্দেশ্য সেটা আমরা জানি না, কিন্তু সম্ভবত মনে হচ্ছে যে যেহেতু হরমুজ প্রণালীকে আরো আবার পুনরায় জাহাজ চালু করার জন্য, চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া, সেই কারণে সেই উদ্দেশ্যটাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই খার্গ দ্বীপকে তারা আক্রমণ করবে, সেখানে তারা হয়তো ঘাঁটি করার চেষ্টা করবে এবং সেখানে থাকার ব্যবস্থা করবে, এবং সেইভাবেই গ্রাউন্ড ফোর্স আরো হয়তো পরবর্তীতে প্রসারিত হয়ে তাদের যে উদ্দেশ্য সেটা ইরানের ভূখণ্ড আক্রমণ করারও পরিকল্পনা করতে পারে। সুতরাং এটা একটা আরেকটা ডেভেলপমেন্ট। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, যদি এই খার্গ দ্বীপ থেকে তারা আরো যদি ইরানের অভ্যন্তরে যদি সেনাবাহিনী পাঠায় তাহলে সেটা অত্যন্ত মারাত্মক হবে আমেরিকার জন্য। এই কারণে যে এটা ইরান হচ্ছে কিন্তু আমেরিকা সিরিয়া না, অথবা ইরাক না, যে ধরনের আক্রমণ এই সিরিয়া এবং ইরাকে আমেরিকা চালিয়েছিল, সেই ধরনের আক্রমণ ইরানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যে বাহিনীর প্রয়োজন আমেরিকার, সে বাহিনীর প্রস্তুতি বা তাদেরকে প্রস্তুত করে এই মধ্যপ্রাচ্যে পাঠানো, সেটাও এখনো তারা ভেবেছিল কারা জানি না, কিন্তু সমস্ত ব্যাপারটা মনে হচ্ছে যে দিন আনা দিন খাওয়ার মতো, আজকে কি হবে, কালকে কি হবে, পরশু। আমেরিকার যে একটা স্ট্র্যাটেজি থাকবে, যে এই স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে আমি এই যুদ্ধটা পরিচালনা করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ কি বা মাঝামাঝি জায়গায় আমি কি করব, শেষ কি করব, এগুলো সম্পর্কে তারা আগে প্ল্যান করেছে কিনা আমার মনে হয় না। কিন্তু একটা বিষয় যে আব্বাস আরাগচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তাকে যখন সিবিএস যখন তাকে ইন্টারভিউ করে, তখন সিবিএস এর অ্যাঙ্কর তাকে জিজ্ঞেস করে যে আপনারা কি ভীত যদি আমেরিকা ইরানে সেনাবাহিনী পাঠায়, মার্কিন সেনাবাহিনী? তো আব্বাস আরাগচি বলেছিল যে আমরা অপেক্ষা করছি তার জন্য। সুতরাং তাদের এই প্রস্তুতিটা আছে, এবং এটা যে একটা রক্তাক্ত একটা পরিণতি দিয়ে আমেরিকার এই অভিযান শেষ হবে সে বিষয়ে আমি একেবারে নিঃসন্দেহ।